বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান। আমি এই ইউনিয়নের আমার জাতীয়বাদী দলের 5 বার নির্বাচিত সভাপতি, আমার দলের সহযোগিতায় দলের ভোটে নির্বাচিত সভাপতি। এবং আমি এই ইউনিয়নের অসমাপ্ত যে রাস্তাঘাট কালভার্ট আছে, এই রাস্তাগুলো আমি জরুরি কাজ করব। ইউনিয়নের প্রার্থী হতে যাচ্ছি। এই ইউনিয়নের মানুষ যাতে স্বাধীনভাবে ঘুমাতে পারে, জানালা খুলে ঘুমাতে পারে, এই ইউনিয়নের কিছু জরুরি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ দরকার, সেই কাজগুলো আমি করতে চাই এবং ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো আমি পরিপূর্ণ করতে চাই এবং শান্তি শৃঙ্খলা ইউনিয়নের বজায় রাখতে চাই এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসাবে এই জেলায় গণ্য করতে চাই। এই আমার প্রথম লক্ষ্য। আর আমার ইউনিয়নে বর্তমান মাদকের যে একটা মহামারী হয়েছে, আমার প্রথম থাকবে এই ইউনিয়নের মাদক মুক্ত ইউনিয়ন হিসাবে আমার এই মরিচা ইউনিয়নকে গণ্য করতে চাই। এই এলাকার মানুষ যদি আমাকে আবার নির্বাচিত করে, এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ কাজগুলা আমি করব এবং ইউনিয়নের মানুষকে শান্তি শৃঙ্খলায় বসবাস করার ব্যবস্থা করব। এই আমার বড় লক্ষ্য, এই আমার উদ্দেশ্য। আমি ইতিপূর্বেও 2-3 বার নির্বাচন করেছি। আমার পরে যেসব চেয়ারম্যানরা এই ইউনিয়নে চেয়ারম্যানগিরি করেছেন, তাদের আমল আর আমার আমল লক্ষ্য করে, আমার আমলের দিকে হিসাব নিকাশ করে আমার চেয়ারম্যানই চালানোর, মানুষের সালিশ বিচার, মানুষের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করেছে। এজন্য জনগণের আমার চরম লক্ষ্য এবং আমি সাড়া পেয়েছি জনগণের। অন্যান্য বারের চেয়ে আমি বিপুল ভোটে এই ইউনিয়ন থেকে নির্বাচিত হব এবং জনগণ আমার ভোট দিবে। আমার ইউনিয়নের মানুষ আতঙ্ক নদী ভাঙ্গনের বিষয়টি, তবে আমার এমপি বলিষ্ঠভাবে সংসদ অধিবেশনে বলেছেন এবং আমি এই ইউনিয়নের সভাপতি হিসাবে আমার ইউনিয়নের নেতাবর্গকে নিয়ে এমপিকে বলি, এমপিও সেই তুলনায় এই সংসদ অধিবেশনে সে বলিষ্ঠভাবে এই আমার ইউনিয়নের যেমন পোলদেয়ার, মাছদেয়ার, কান্দিপাড়া, ভুরকা, হাট খোলার কথা সংসদ ভবনে কয়েকবার বলেছেন এবং জরুরি ভিত্তিতে আমার এমপি সাহেব আমাদের কথায়, আমার ইউনিয়নবাসীর কথায় জরুরিভাবে 5 কোটি টাকার ডাম্পিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে। এরপরেও আবারও কয়েকদিন আগে আমার এমপি সাহেব সচিব সাহেবের সাথে প্রধানমন্ত্রীর দপ্তরে জানাইছে এবং আরও জরুরিভাবে কিছু কাজ অতি জরুরি আসবে এবং আমার এমপি সাহেব কথা দিছে যে এই ইউনিয়নের নদী ভাঙ্গার আগামী দিনে বা আগামী বছরেই পিন দেওয়ার একটা পার্মানেন্ট করার ব্যবস্থা করেছে এবং সে ব্যাপারেও আমার এমপি সাহেব জরুরি করছে। আমরাও তাই এই যদি আমার ইউনিয়নের নদী ভাঙ্গনটা রোধ হয়, আমার ইউনিয়নের মানুষ সবচেয়ে বড় আতঙ্কে আছে এবং এই আতঙ্কের থেকে বাঁচবে। বিগত দিনে আমাদের সরকারের আমলে সার ব্যবস্থা এবং কৃষক সময় মতো সার বীজ সরকার থেকে পেয়েছে এবং ন্যায্য মূল্য পেয়েছে। এবারও আপনারা জানেন ইতিমধ্যে রাশিয়া সার আমাদের সরকারকে দেওয়ার জন্য কম মূল্যে দেবে এবং আমার বাংলাদেশকে দেবে, এই আশা আমাদের প্রধানমন্ত্রী রাশিয়ার সাথে যে চুক্তি করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনের জন্য এই চুক্তি থাকে আমার দেশের কৃষক ন্যায্য মূল্য সার পাবে এবং এই সরকারের আমলে কৃষকের যে ফসল উৎপাদনকারী ফসলের ন্যায্য দাম পাবে এই আশা করি এবং আমাদের সরকারের সময় ছিল এবং আগামী দিনেও আশা করি আমাদের কৃষকের কোনো অভিযোগ থাকবে না। সেই প্রোগ্রাম আমার সরকার এবার কৃষকের কার্ডের ব্যবস্থা করছে, আমাদের সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্যোগ
এই উদ্যোগ যদি সত্যিকারে আমরা আমার এলাকাবাসী সরকার বাস্তবায়ন করতে পারে, ইনশাআল্লাহ আমাদের দেশের কৃষক এবং হতদরিদ্র ফ্যামিলি সবাই উপকৃত হবে। অবশ্যই আপনারা যদি সঠিকভাবে এই ইউনিয়নে তদন্ত করেন, আপনারা রেজাল্ট দিতে পারবেন এই ইউনিয়নে কোন প্রার্থীর ভালো অবস্থান, কোন প্রার্থীকে জনগণ ভালোবাসে এবং কোন প্রার্থীর জনগণকে ভালোবাসে। এটা আপনারাই যদি তদন্ত করেন এই ইউনিয়নে, ইনশাআল্লাহ আপনারাই বলবেন। আপনারা বললেই আমার জন্য ভালো হয়, সঠিক তথ্য আপনারা দিবেন। আপনার যে কোনো আপদ বিপদ যে কোনো কাজে ডাকবেন, সেই কাজই পাবেন। ধরেন উনি হচ্ছে মানুষের বিচার সালিশ, হ্যাঁ, আপনার যত রাত্রি হোক যখনই হোক চুরিদারি কিছু হলে যখন ডাকবেন তখনই পাবেন। এই কারণে সে ভোটে পাবে মনে হয়। এবং মানুষের যে কোনো ব্যাপার আপদ বিপদ বলেন, ওনার কাজ যদি এসে বলেন আমার চাল নাই, তাও উনি চেষ্টা করে দিয়া, তাহলে পাবে না কেন বলেন? মনে করি যদি 4 নম্বর ইউনিয়ন, আমাদের 4 নম্বর ইউনিয়ন, যদি দল বাংলাদেশ জাতীয়বাদী দল যদি মনোনয়ন দেয় সাইদুর রহমানকে, তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সে নির্বাচিত হবে। হিসাবে ভালো ব্যক্তি হিসাবে ভালো, যখন তাকে পাই তখন তাকে আমরা কাছে পাই। আচ্ছা, মানুষ ভালো। ভালো জনপ্রিয়তা 2 নম্বর ওয়ার্ডের সাইদুর চেয়ারম্যান জনগণের পাশে সব সময় থাকে বা জনগণের সমস্যাগুলো সলভ করতে থাকে বা মানুষের পাশাপাশি সব সময় শ্রম দেয়। এর জন্যই তার জনগণ একটু রাত্রে আরামে ঘুমাতে পারবে বা এই যে ছোটখাটো বিষয় থানায় কেস কাছারি মিথ্যা হয়রানি এগুলো থেকে বিরতি থাকবে। ছেলে হিসাবে খুব ভালো। চোর চোরটা বলে দেশে থাকবে না, আমার এই মরিচার মধ্যে চোর চোরটা একটা ঠ্যাং ঠুং ভেঙে দিবে। হ্যাঁ, খুব ভালো লোক, তো করে দিয়েছে, খুব ভালো। মাদকের বাড়ি ঠ্যাং ঠুং ভেঙে দিবে। হ্যাঁ, মাদক বলে কিছু থাকবে না।